মাতাজি আমি কয়েকদিন করতে পারি নাই। ঠিক আছে, আমরা শুরু করছি। হরে কৃষ্ণা। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। আশা করছি সবাই ভালো আছেন। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। এটা আমরা প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 8টা থেকে করার চেষ্টা করছি। এই ক্লাসে আমরা শিল প্রভুপাদের অনুবাদ এবং তাৎপর্য পড়ে তা থেকে বোঝার চেষ্টা করছি। তো আমরা প্রথম স্কন্ধের 13 নম্বর অধ্যায়ে আছি। আজকে আমরা 40 নম্বর শ্লোক থেকে পড়বো। তো ক্লাসের শুরুতেই আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ করে নিই। আজকে আমাদের ছোট্ট ভক্ত সুভদ্রা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ করবে। সুভদ্রা, তুমি শুরু করো। সকলকে প্রণাম। সবাইকে প্রণাম। বড় করে বলো। সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব যশোদানন্দন জয় রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় প্রভুপাদ জয় প্রভুপাদ গুরুদেব দেব নিতাই গৌর হরি 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 শ্রী গুরু বৈষ্ণবাঞ্চ শ্রী রূপ সাগ্রজাত সাগুণান বন্দায় তাম তাম জয় গঙ্গাময় নমো কৃষ্ণ চৈতন্য দেব নাময় বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে ভক্তিবেদান্ত নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে শ্রীশ গোপীয় কান্ত রাধা কাঞ্চন তপ্ত কাঞ্চ গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি পঞ্চাকল্পতরুপাচ কৃপা সিন্ধু ভৈরবচ্চ পতিতানাং পাবনাভ্যয় বৈষ্ণবে নমো নমঃ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 নারায়ণ কীর্তন নরোত্তম দেবী সরস্বতী বিদ্যাস নষ্ট পায়
नेकं भगवतस्याय भगवतोत्तमश्लोके मुक्ति भवति स्मृति ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ধন্যবাদ সুভদ্রা, আশা করছি তোমাকে আমরা আবার পাবো। তো আমরা যেটা করছি যে এই প্রথম স্কন্ধের 13 নম্বর অধ্যায়ে আছি। কেউ কি বলতে পারবেন এই অধ্যায় কি চলছে? এই অধ্যায়ের টাইটেলটা কি এবং কি হচ্ছে, আমরা কি পড়ছি এখন? হরে কৃষ্ণ মাতাজি, ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। হ্যাঁ, এখানে আমরা কি পড়ছি প্রথম থেকে, জাস্ট একটু রিক্যাপ করা। কি হচ্ছে প্রথম থেকে, কি হলো এই অধ্যায়ে? প্রথম হচ্ছে বিদুর আসলো, রাইট? বিদুর আসলো এবং বিদুর আসার পর কি হলো? ধৃতরাষ্ট্রকে কে জ্ঞান প্রদান করলো, রাইট? এবং ধৃতরাষ্ট্রকে কি জ্ঞান দিল আর কি? সেলফ রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধি। যে তুমি, সে অনেক ভাবে তাকে বোঝালো যে তোমার সবকিছু এখন শেষ, নাই এখন, তারপরও তুমি এই পাণ্ডবদের অধীনেই রয়েছো। তো বিভিন্ন ভাবে তাকে বোঝানোর পর তখন ধৃতরাষ্ট্র কি করলো, একদিন সবাইকে না বলে কি করলো, গৃহত্যাগ করলো। এবং সাথে কে গেল ধৃতরাষ্ট্রের সাথে? কে গেল? গান্ধারী মাতা, মাতা গান্ধারী। হ্যাঁ, গান্ধারী চলে গেল, তার হাজবেন্ডকে পদাঙ্ক, তার হাজবেন্ডের পদাঙ্ক অনুসরণ করে চলে গেল, বিদুরও চলে গেল। এবং ধৃতরাষ্ট্র ঘুম থেকে উঠে, সরি, যুধিষ্ঠির ঘুম থেকে উঠে তাদেরকে পাচ্ছিল না, এবং সঞ্জয়ও পাচ্ছিল না। সঞ্জয়কে ধৃতরাষ্ট্রের মানে পিয়ে আর কি, একান্ত সচিব। সচিব, হ্যাঁ। এবং সে আরেকটা কি পরিচয় সঞ্জয়? ভগবানের শুদ্ধ ভক্ত। ভগবানের, হ্যাঁ, তিনি হচ্ছেন ভগবানের ভক্ত। হ্যাঁ, তো সঞ্জয় খুঁজে পাচ্ছিল না, এবং সঞ্জয় তো জানতো না যে বিদুর তাকে বুঝিয়েছে, এবং সে কারণে সে চলে গেছে। তো এর জন্য সঞ্জয় ভাবছে যে আমাকে না বলে চলে গেল, তো ভাবছিল যে ধৃতরাষ্ট্র আমাকে কি প্রতারণা করেছে। তো সেগুলো আমরা পড়েছিলাম যে মহৎ কাজের জন্য কোনো কিছু করলে সেটাকে কি প্রতারণা বলা হয় না। হয় না। হ্যাঁ, তো সেটা আমরা জেনেছি। এখন সঞ্জয় আছেন, সরি, যুধিষ্ঠির আছেন, কিন্তু যুধিষ্ঠির খুব আবেগপ্রবণ হয়ে গেছেন যে আমার মাতা গান্ধারী এবং আমার জ্যাঠামশাই ধৃতরাষ্ট্র চলে গেলেন, তার মানে আমি তাদেরকে কোনো কি করতে পারি নাই, ভালো করে যত্নাদি করতে পারিনি, এবং তারা দুঃখের বশে এই রাজ্য ছেড়ে চলে গেছে। তো যুধিষ্ঠির খুব কি করলো, মানে আবেগ প্রবণ হয়ে গেছে। এখন যুধিষ্ঠির হচ্ছে শুদ্ধ ভক্ত ভগবানের, হুম, এবং ভগবান তার ভক্তের কষ্ট সহ্য করতে পারে না। তো তিনি তাকে বোঝানোর জন্য, কাকে পাঠালেন? নারদ মুনির। নারদ মুনিকে বোঝালো। এখন আমরা ওই সেকশনে আছি, ওই অংশটাতে আছি অধ্যায়ে, যে নারদ মুনি এখন কিভাবে যুধিষ্ঠিরকে বোঝাবে। Right? একই রকমই কিন্তু জ্ঞানটা দিচ্ছে। এই জ্ঞানটা আমরা কোথায় পেয়েছিলাম আবার? কে দিয়েছিল এই জ্ঞানটা? যখন নাকি খুব আবেগপ্রবণ হয়ে খুব আবেগপ্রবণ হয়ে যখন তার কর্তব্য থেকে সরে যাচ্ছিল, হ্যাঁ, তখন কে জ্ঞান দিল কাকে? বিদুর দিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে। না, আমি বলছি আবেগপ্রবণ হয়ে ভগবত গীতাতে অর্জুনকে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। ও, গীতাকে অর্জুনকে দিয়েছিলেন ভগবান হ্যাঁ, খুব শ্রীকৃষ্ণ। আবেগপ্রবণ হয়ে তিনি তার কর্তব্য থেকে কি দূরে সরে যাচ্ছিল। এর জন্য আমরা ক্লাসে এক্সপ্লেন করেছিলাম যে উম, আধ্যাত্মিক জ্ঞান, যেটা নাকি কি বলে ওটাকে, ফিলোসফিক্যাল জ্ঞান, যেটা দার্শনিক জ্ঞান, এবং সংবেদনশীলতা, রাইট? এই দুইটার মধ্যে কি থাকতে হবে? সমতা থাকতে হবে। একটা বেশি একটা কম এরকম থাকলে চলবে না। তো এখন তাকে বোঝানোর জন্য, তার যে
ভিতর থেকে এরকম হচ্ছে যে আমি সব দোষ আমার, এরকম একটা ভাব হচ্ছিল, চিন্তা হচ্ছিল যুধিষ্ঠিরের। তো সেইখান থেকে বের করে আনার জন্য সেখানে এখন নারদ মুনি আসলেন। নারদ মুনি আসলেন। তো আমরা 38 এবং 39 নম্বর শ্লোক পড়েছিলাম লাস্ট ক্লাসে, রাইট? তো সেখান থেকে আমি কিছু প্রশ্ন দিয়েছিলাম। তো প্রথম প্রশ্নটা ছিল 38 নম্বর শ্লোকে নারদ মুনিকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে কেন? দৃষ্টি হরে কৃষ্ণ যদি মাতাজি। মহারাজ নারদ মুনিকে ভগবান বলে, কারণ তিনি ভগবানের একজন অন্তরঙ্গ ভক্ত, তার মহিমা ও শক্তির বাহক এবং ভগবান জগতের কল্যাণের জন্য সর্বদা কাজ করেন। যদিও নারদ মুনি স্বয়ং পরমেশ্বর নন, তবুও তার শক্তি ও জ্ঞানগত ঐশ্বর্যের জন্য তাকে ভগবান বা অভিধা দেওয়া হয়েছে। হুম, মানে তো এটা কি, এটা তো আর আমাদের বানানো কথা না, নাই? রাইট? তো এটা কে? ভগবান শ্রীকৃষ্ণই ভগবদ গীতাতে বলেছেন। কেউ খেয়াল করেছেন কিনা? তিনি কি বলেছেন? অন্তকালে চ মামেব শরণমুক্ত জল কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং। য প্রয়াতি সমদ্ভাবং। তারা কি করবে? যদি অন্তকালে, জীবনের অন্তকালে যদি আমাকে স্মরণ করে, তারা কি হবে? আমার ভাব প্রাপ্ত হবে, আমার মতো ভাব প্রাপ্ত হবে। তার মানে কি? একই লেভেলে হয়ে যাবে, রাইট? যেমন একই লেভেলে আমরা কাকে উদাহরণ দিয়েছিলাম? যশোদা মাকে। যশোদা মা সেরকম ভাব, বাসুদেব তত্ত্ব, সরি, আহ শুদ্ধ তত্ত্ব বিশুদ্ধ তত্ত্ব আমরা জেনেছিলাম না, বিশুদ্ধ স্তর যেটা, তো সেইখানে পৌঁছে যাবে। তো এখানে নারদ মুনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, এবং তার এই শুদ্ধ ভক্তের কারণে তিনি কি একই একই রকম ভাবে স্তরে পৌঁছে গেছেন। এর জন্য এখানকে নারদ মুনিকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে, রাইট? তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রীমদ্ ভাগবতমের এই অংশে যুধিষ্ঠির মহারাজের কোমল হৃদয়ের প্রকাশের সাথে সাথে আর কোন দিকটি প্রকাশ পাচ্ছে? অর্চনা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। বলবো? হ্যাঁ, বলেন বলেন। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ভগবানের করুণা ও সংসারের অস্থিরতার উপলব্ধিও প্রকাশ পাচ্ছে। অর্চনা মাতাজি কি লিখেছেন উত্তর? উনি ছিলেন হচ্ছে যে গুণটাকে ধৈর্যশীল, শ্রেষ্ঠ, ধার্মিক ছিলেন। হুম, আর কি, যেটা নাকি মেইন জিনিসটা এখানে প্রবলেম হচ্ছে, কোনটা কি প্রকাশ পাচ্ছে? তিনি অত্যধিক আবেগপ্রবণ হয়ে গেছেন, বিনয় রাইট? বিনয় হ্যাঁ, তিনি অত্যধিক আবেগপ্রবণ হয়ে গেছেন, রাইট? তার কোমল হৃদয়ের প্রকাশ পাচ্ছে। তিনি ধৃতরাষ্ট্র এবং গান্ধারী, ধৃতরাষ্ট্র তাদের জীবনে যে যে ভুল কাজগুলো হয়েছিল, সেগুলোকে সাপোর্ট করেছিল দুর্যোধন, তিনি সেগুলো ভুলে গেছেন। ভুলে গিয়ে তিনি তাদের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করছেন। তাহলে এখানে তার কি কোমল হৃদয়ের প্রকাশ পেয়েছে, এবং সেই সাথে সাথে তিনি যখন বলতে, ও সবই আমার দোষ, আমি যা 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 হয়েছে সব আমার দোষ, তাদের জীবনে যা যা হচ্ছে সেটা হচ্ছে কি, তিনি অতিরিক্ত আবেগপ্রবণও হয়ে পড়েছেন। অর্চনা মাতাজি, রত্নাকর মাতা যা যা বলেছেন সেগুলোও আছে, এবং এটাও হচ্ছে যে আবেগপ্রবণ, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে গেছেন। নারদ মুনির আগমনের কারণটা কি? বললামই এটা। হরে কৃষ্ণ ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়ান। এখানে গোবিন্দ বিশ্বাস, এটা কে? মাতাজি কে? একটু আনমিউট করে কৃষ্ণ বলুন। মাতাজি, আমি বললাম না যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজন। ঠিক আছে হরে মাতাজি। কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি জয়েন করার জন্য। বুঝতে পারছেন তো আমরা শ্রীমদ্ ভাগবতমের কোন অধ্যায়ে আছি? প্রথম না, স্কন্ধ। আচ্ছা, প্রথম স্কন্ধে আমরা হচ্ছে 13 নম্বর অধ্যায়ে আছি। এখানে আমি প্রথম ক্লাসের প্রথম দিকে বলে দিলাম যে এখানে এই অধ্যায়ে কি হচ্ছে, যে যুধিষ্ঠির মহারাজ কি করছেন, ধৃতরাষ্ট্ররা চলে যাওয়ার পরে তাকে মানে কান্নাকাটি করছে, হ্যাঁ, মানে মন খারাপ করছে কেন তারা চলে গেল, এবং তাকে এই অবস্থা থেকে বের করে আনার জন্য নারদ মুনি এখানে আসলেন। হ্যাঁ, প্রথম স্কন্ধের 13 নম্বর অধ্যায়ের
আজকে আমরা 40 নম্বর শ্লোক থেকে পড়বো মাতাজি, আপনি বের করে নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন উত্তরটা কে দিবেন? নারদ মুনির আগমনের কারণ কি, যদিও আমরা একটু আগে বলে দিয়েছি। যদি হরে কৃষ্ণ মাতাজি, বলেন। যুধিষ্ঠিরকে বোঝানোর জন্য নারদ মুনিকে পাঠালেন। হ্যাঁ, যুধিষ্ঠিরকে বোঝানোর জন্য, সেই অবস্থা থেকে বের করে আনার জন্য নারদ মুনির আগমন হয়েছে। তপস্যার গুরুত্ব কি? গান্ধারীকে তপস্বিনী বলা হয়েছে কেন? প্রভুপাদ মেনশন করেছেন। তপস্যার গুরুত্বটা কি পারপোর্টে আছে, সরি তাৎপর্যে। কেউ পেয়েছেন উত্তরটা? হরে কৃষ্ণ তপস্যা মাতাজি, শব্দের আমি অর্থ বলি। হ্যাঁ বলেন। আত্মা সংযম। আচ্ছা, বলেন মাতাজি। আপনি আচ্ছা না মাতাজি, বলেন। আচ্ছা, আধ্যাত্মিক শক্তি লাভের জন্য তপস্যার গুরুত্ব আছে, যার মাধ্যমে ভগবানের অন্তরঙ্গ ভক্ত হওয়া যায়। তপস্বিনী বলতে বুঝি যারা নানা রকম দুঃখ দুর্দশার মাঝেও অবিচলিত থাকেন। গান্ধারী দুঃখ দুর্দশা বিচলিত হননি হুম, এবং পরমার্থের পথে দৃঢ় সংকল্প হন এবং আধ্যাত্মিক শক্তি লাভ করেন। এই জন্য গান্ধারীকে তপস্বিনী বলা হয়েছে। হরে কৃষ্ণ মাতাজি। ঈশ্বরী মাতাজি কি বলতে চেয়েছিলেন? তপস্যার গুরুত্ব কি? তপস্যা শব্দের অর্থ হলো আত্মসংযম ও কঠোর তপস্যা মাধ্যমে আত্মশুচি ও পরম সত্যের অনুসন্ধান। হুম, গান্ধারীর জীবন ছিল এক বিরাট তপস্যা। তার স্বামী ভক্তি, আত্মসংযম, ধৈর্য ও কষ্ট সহ্য করার শক্তি, বৈরাগ্য, ব্রত তাকে সত্যিকারের তপস্বিনী করে তুলেছিলেন। হুম, তাই শ্রীমদ্ ভাগবতে তাকে এই বিশ্লেষণ ও ভূষিত করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে তপস্যা, মানে স্যাক্রিফাইস, সংযম। সংযম করতে হবে, যেটা আমরা উদাহরণ দিয়েছিলাম, যেটা আমরা 4টা রুল ফলো করছি, হ্যাঁ, ইসকনে। তো এগুলা কি তপস্যার মধ্যে পড়ে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য, তপস্যার উদ্দেশ্যই হচ্ছে কি, যে পরম গোল যেটা, হ্যাঁ, যেখানে লক্ষ্য কোথায় পৌঁছাতে হবে আমাদের, ভগবান শ্রীকৃষ্ণ, রাইট? তো সেটার জন্য আমাদের যে তপস্যা করাটা, হুম, তো এখানে এটা হচ্ছে তপস্যার গুরুত্ব। আচ্ছা, ভগবানের শুদ্ধ ভক্তকে ভগবানের মতো সমান শ্রদ্ধার্ঘ্য জানানো উচিত, এই কথা কি ঠিক? হ্যাঁ মাতাজি, ঠিক। হ্যাঁ, তো এটা আমরা আমাদের পার্সোনাল লাইফে আমরা কাকে এরকম সম্মান দেই? কাকে এটা দেই? মানে গুরুদেবকে দেয়। গুরুদেব। গুরুদেব। মানে গুরুদেব, গুরুদেবের মাঝে কৃষ্ণ আমাদের সামনে উপস্থিত। গুরুদেবকে সেই স্তরে তাকে সম্মান শ্রদ্ধার বোধা, যখন গুরুদেব আসে আমাদের কাছে, আমাদের ঘরে আসে, তাকে সেইভাবে গ্রহণ করতে হবে, তাকে যে ভগবান নিজে এসেছেন, right? তো যাই হোক, হ্যাঁ বলেন। মাতাজি কোন প্রশ্নটা বলতেছেন? পাঁচ ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল। পাঁচ নাম্বার প্রশ্নটা বললাম, শেষ হয়ে গেল প্রশ্ন। আচ্ছা হ্যাঁ, আপনার মাতাজি, আমি কি দেখতে চাই, একটু শুনবেন কি? আচ্ছা বলেন কোনটা। 5 নম্বরের অ্যান্সার। হ্যাঁ বলেন বলেন। এখানে বলতেছে ভগবানের শুদ্ধ ভক্তকে ভগবানের মতো সমান শ্রদ্ধার্ঘ্য জানানো উচিত। এ কথা কি? এ কথা কি কি ঠিক? হুম, ঠিক। শুদ্ধ ভক্তকে ভগবানের মতো শ্রদ্ধা করা উচিত, কারণ তিনি ভগবানের প্রতিনিধি এবং তার প্রতি শ্রদ্ধা জানানো মানে ভগবানকেই শ্রদ্ধা জানানো। ঠিক আছে মাতাজি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এবং আমি উদাহরণটা দিলাম কি, সেটা হচ্ছে কি গুরুদেব, আমাদের গুরু মহারাজ। হ্যাঁ, যাই হোক, তো মাতাজি গোবিন্দ বিশ্বাস নামে মাতাজির নামটা কি, সরি, আমি তাহলে আপনাকে কথা বলতে পারবো। আপনার নাম কি মাতাজি? আপনার মাইকটা মিউট আছে। সুপর্ণা বিশ্বাস। সুপর্ণা মাতাজি। তো বুঝতে পারছেন, আমরা এরকম ক্লাস করে তারপর আমি গ্রুপে, আমি আপনাকে মাতাজি, যদি আপনার নাম্বারটা দেয়, আমি গ্রুপে অ্যাড করে দিলে আমি গ্রুপে প্রশ্নগুলো দিয়ে দিই। তাহলে আপনার একটু পড়া হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকে 40 নম্বর শ্লোক থেকে। আমি শেয়ার করছি শ্লোকটা।
দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমরা এখন দেখব নারদমুনি প্রভু নারদমুনির কথা বলা হচ্ছে এখানে। তো শ্লোক 40। কর্ণধারৈবা পারে ভগবান পারদর্শক অথাবভাসে ভগবান নারদ মুনি সত্তম। কর্ণধারৈবা পারে ভগবান পারদর্শক অথাবভাসে ভগবান নারদ মুনি সত্তম। পড়ুন, কে পড়তে চান? পড়বো মাতাজি আমি? হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। শ্লোক 40। কর্ণধার ইবাত পারে ভগবান পারদর্শক অথাবভাসে ভগবান নারদ মুনি সত্তম। কর্ণধার কাণ্ডারি ইব মতো অপারে দুস্তর সমুদ্রে ভগবানের প্রতিনিধি পারদর্শক যিনি অপর পারে নিয়ে যেতে পারেন। অথ এইভাবে অবভাবে বলতে শুরু করলেন। অবভাষে বলতে শুরু করলেন। ভগবান দেবতুল্য ব্যক্তি, নারদ দেবর্ষি নারদ, মুনি সত্তম মুনি শ্রেষ্ঠ। অনুবাদ: আপনি মহাসাগরে কর্ণধারের মতো আমাদের লক্ষ্যপাত দেখাতে পারেন। এইভাবে যুধিষ্ঠিরের কথা শুনে মহাভাগবত দার্শনিক ভক্তশ্রেষ্ঠ দেবর্ষি নারদ বলতে লাগলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। শিল প্রভুপাদের তাৎপর্য পড়ছি। শিল প্রভুপাদ কি যায়। দর্শন তত্ত্বজ্ঞ নানা প্রকার মুনি আছেন এবং তাদের মধ্যে যিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করে তার প্রেমময়ী সেবায় নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই রকম শুদ্ধ ভক্তদের মধ্যে দেবর্ষি নারদ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং তাই এখানে তাকে মুনি সত্তম বলে সম্বোধন করা হয়েছে। সদ্গুরুর কাছ থেকে বেদান্ত দর্শন তত্ত্ব শ্রবণ করার মাধ্যমে তত্ত্বজ্ঞান লাভ না করলে মুনিশ্রেষ্ঠ ভগবত ভক্ত হওয়া যায় না। অবিচলিত শ্রদ্ধা, জ্ঞান এবং বৈরাগ্য না থাকলে কেউ শুদ্ধ ভক্ত হতে পারে না। ভগবানের শুদ্ধ ভক্ত আমাদের অজ্ঞানতার পরপারে নিয়ে যেতে পারেন। দেবর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরের প্রাসাদে যেতেন, কারণ পাণ্ডবেরা সকলেই ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং দেবর্ষি নারদ সব সময় তাদের সৎ উপদেশ দিতে প্রস্তুত থাকতেন। আমরা নারদ মুনিকে দেখি সবসময়, আমরা দেখার পর ভাবি যে সব জায়গায় গিয়ে একটু না একটু মানে ক্ল্যাশ লাগিয়ে দেয় না, তার তার লীলার মধ্যে আমরা দেখি, কিন্তু তিনি যা করেন সবকিছু ভগবানের প্ল্যান মতো। তিনি হচ্ছেন ভগবানের কার্যগুলোকে, লীলাগুলোকে কি করে দেয়, মানে যাতে সেইভাবে চলে, ভগবানের প্ল্যান মতো যেন কাজগুলো চলে, তিনি সেগুলাকে হেল্প করে দেন। তো এখানে সুন্দর একটা শ্লোক, এটা খুব সুন্দর ভাবে এটা যদি আমরা বুঝতে চেষ্টা করি, বলছে যে কর্ণধারা ইভা পড়ে। এটা গুরুদেবের যে ক্রাইটেরিয়া, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স, সেটা বলা হচ্ছে কি, কর্ণধারা ইভা পড়ে দুস্তর সমুদ্রে কান্ডারির মতো। দুস্তর সমুদ্রে কান্ডারির মতো ভগবান পারা দর্শক যেটা বলে পথ দর্শক, পথ প্রদর্শক, ভগবানের প্রতিনিধি পথ প্রদর্শন করে। হ্যাঁ, অথবা ভাসে ভগবান, সেই মহাভাগবত বলতে শুরু করলেন। কার কথা বলা হচ্ছে এখানে? কোন মহাভাগবত? কার কথা বলা হচ্ছে সুপর্ণা মাতাজি? কার কথা বলা হচ্ছে এখানে? সেই মহাভাগবত। হ্যাঁ, বলেন মাতাজি। ভাগবতের কথা বলেন। নারদ মুনি। গুড, গুড মাতাজি, থ্যাংক ইউ, আপনি কনসেন্ট্রেশন দিচ্ছেন। তাহলে এখানে নারদ মুনির কথা বলা হচ্ছে, যিনি পথ কি পথ প্রদর্শক। হ্যাঁ,
সে হচ্ছে কি নারদ মুনি সত্তমা, দার্শনিক মুনি। এখানে আবার কথা দিয়ে দেওয়া হয়েছে কি দার্শনিক মুনি শ্রেষ্ঠ নারদ মুনি। তো নারদ মুনিকে এখানে ভগবানের প্রতিনিধি, মহাভাগবত এবং দার্শনিক মুনি শ্রেষ্ঠ, মুনিদের মধ্যেও তিনি হচ্ছেন কি শ্রেষ্ঠ। তাহলে কি কি বলা হচ্ছে তাকে? ভগবানের প্রতিনিধি, দুই হলো কি হ্যাঁ মহাভাগবত, হ্যাঁ ভগবানের প্রতিনিধি, দুই হচ্ছে মহাভাগবত, এবং তিন হলো কি দার্শনিক মুনি শ্রেষ্ঠ। দার্শনিক মুনি শ্রেষ্ঠ বলে রাখা হচ্ছে। কেন দার্শনিক বলা হচ্ছে তাকে? যুধিষ্ঠির মহারাজ এখন যে অবস্থায় আছে, হ্যাঁ আমরা যেটা ক্লাসে জেনেছিলাম যে দার্শনিক তত্ত্ব এবং সংবেদনশীলতা, হ্যাঁ এর মধ্যে কি ব্যালেন্স আনতে হবে। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া যাবে না, আবার অতিরিক্ত দার্শনিক তত্ত্বও যাওয়া যাবে না, ব্যালেন্স থাকতে হবে। এখন যুধিষ্ঠির মহারাজের এখানে অবস্থাটা কি? দার্শনিক নাকি অতিরিক্ত আবেগপ্রবণ? বলেন। যুধিষ্ঠির মহারাজের এখন অবস্থাটা হচ্ছে কি অতিরিক্ত আবেগপ্রবণ। আবেগপ্রবণ। হ্যাঁ অতিরিক্ত আবেগপ্রবণ হয়েছে। তো এই অবস্থায় তার কি দরকার? তার কি দরকার? মানে ভগবান সংক্রান্তে তার হচ্ছে দিব্য জ্ঞান প্রদান করার দরকার। হ্যাঁ দার্শনিক তত্ত্ব দরকার। হ্যাঁ দার্শনিক, কারণ ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, রাইট? তো এখানে এই অবস্থায় তার হচ্ছে দার্শনিক জ্ঞানের প্রয়োজন। তো দার্শনিক জ্ঞান এবং সংবেদনশীলতার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হয়। যখন কেউ বেশি দার্শনিক হয়ে যায় তখন তার এমন একজন প্রয়োজন যে তাকে সংবেদনশীলতা শিখাবে। আবার যখন কেউ বেশি সংবেদনশীল হয়ে যাবে তখন তার একজন লাগবে যে তাকে দর্শন তত্ত্ব শেখাবে। তো দার্শনিকতা আমাদেরকে যেন, অতিরিক্ত দার্শনিক তত্ত্ব যেন আমাদেরকে অসংবেদনশীল করে না তোলে, আবার অতিরিক্ত সংবেদনশীলতা যেমন আমাদের অযৌক্তিক করে না তোলে। যেমন ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, রাইট? আপনি ভগবত গীতা, ভাগবতমে শিখে আসছেন যে ভগবানের প্রতি সারেন্ডার মানে কি অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, রাইট? আমি যে অবস্থায় থাকি, যেরকম ভাবে থাকি, ভগবান আমাকে রক্ষা করবেন। এখন সেটা মাথায় নিয়ে আপনি রাস্তায় হাঁটলেন, আপনি হাঁটছেন এবং গাড়ি চলছে, খুব গাড়ি চলছে, রাস্তা পার হবেন, আপনি চোখ বন্ধ করে হাঁটছেন যে আমার কোনো বিপদ হবে না, আমার কোনো গাড়ির নিচে আমি পড়বো না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করবেন। এটা কি যৌক্তিক মনে হয়? লজিক আছে? না মাতাজি, ভগবান তো দেখে শুনেই চলতে নির্দেশ দিচ্ছে। হ্যাঁ ভগবান অবশ্যই রক্ষা করবে, কিন্তু ভগবান বলেন না যে তুমি তোমার বুদ্ধি প্রয়োগ করো না, রাইট? বুদ্ধি প্রয়োগ করে চলতে হবে, হ্যাঁ, কিন্তু ভগবানের বিশ্বাস রাখবে। হ্যাঁ আমাদের এখানে একবার এক ঘটনা ঘটেছিল যে নাকি ইন্ডিয়াতে যাওয়ার কথা, ইন্ডিয়াতে প্রোগ্রাম হচ্ছে, যেতে হবে। তো হঠাৎ করে যাওয়ার 2-3 দিন আগে তার শরীর খারাপ হয়ে গেল, হ্যাঁ, এবং সে ফ্লাইটে যেতে পারছিল না। তো এখানকার যে ভক্তরা তাকে অনেকে দেখতে গেছে, কেউ কেউ তাকে এইরকম, মানে স্ট্রোক হয়েছিল তার, তো কেউ কেউ তাকে এমন উপদেশ দিয়েছে যে ভগবানের নাম নিয়ে আপনি চলে যান, কিচ্ছু হবে না। স্ট্রোক করা ব্যক্তি, রাইট? তাকে এরকম ভাবে উপদেশ দেওয়া হচ্ছে যে আপনি ভগবানের নাম নিয়ে চলে যান, কিচ্ছু হবে না। তো এটা কি ভালো ডিসিশন? না। তাহলে কি আমাদের কি থাকতে হবে? দার্শনিক তত্ত্ব জ্ঞান থাকতে হবে এবং সংবেদনশীলতা, হ্যাঁ কি করতে হবে? অতিরিক্ত আবেগপ্রবণ না। আমরা কি করি যে আম, অনেক সময় অনেক ফেস্টিভ্যালে আমরা দেখি যে আজকে ভগবানের নামে, মানে আমি উপাস করবই, যদিও আমাদের শরীরে শারীরিক সমস্যা আছে, জোর করে কিছু করা। হ্যাঁ এখন আমি যদি আপনাকে বলি আপনি সারাদিন উপবাস থাকলেন, রাইট? মানে কোন একটা ফেস্টিভ্যাল, সারাদিন উপবাস থাকলেন, কিন্তু আপনি সারাদিন শুয়েই থাকলেন, কারণ আমি কোনো মানে টেক করতে পারবো না, আমি সারাদিন না খেয়ে থাকলে আমি কোনো কাজ করতে পারি না। তো সেই ব্যক্তির উপাসনাটা ভালো হলো, নাকি সেই ব্যক্তির উপাসনাটা ভালো হলো যে আমার শরীরে যেটা সহ্য হচ্ছে না, আমি শরীরে টেক কেয়ার করে আমি
যেটা যেটা উপাসের লেভেল আছে না, এটা খাওয়া যায় না, ওটা খাওয়া যায় না, সেইটা করে আমি সারাদিন ভগবানের নাম জপ করব। কোনটাকে আপনি বলতে পারেন যে ভালো উপাসনা হলো? যেটা আমি সারাদিন এটা ভালো ভগবানের উপাসনা। উপাসনা করব, হ্যাঁ, এটাই একজন বলেন, যে বলেন ঈশ্বরী মাতাজি। যেটা আমি সারাদিন ভগবানের উপাসনা করব মাতাজি, হ্যাঁ, সেটাই হচ্ছে। ভগবান তো বলে নাই যে তুমি আমার জন্য না খেয়ে থাকবা, সেটাতে খুশি হবে নাকি ভগবানের নাম জপ করলে সে খুশি হবে? নাম জপ করলেই খুশি নাম হবে। জপ করলে খুশি হবে। তার মানে আমার শরীরটাকে আমার এমন ভাবে রাখতে হবে, ঠিক রাখতে হবে, যেন আমি ভগবানের কাজ করতে পারি, ভগবানের ভক্তি করতে পারি। রাইট? চৈতন্য চরণ প্রভু তার এক ক্লাসে বলেছিল যে উপাস থেকে যদি ভগবানের কাজে আপনি না করেন, তাহলে সেটা কি হবে? ওজন কমানোর একটা ব্যায়াম হবে, তাই না? আপনি উপাস থাকলেন সারাদিন, ভগবানের কোনো কাজ করলেন না, আমি আজকে সারাদিন কিছু খাইনি, অন্য কিছু করতে পারবো না, আমার শরীর ঠিক লাগছে না, সেটা তখন কি হলো? শরীরের ওজন কমানোর একটা প্রসেস হলো, ভগবানের ভক্তি হলো না। তো আমার বলার উদ্দেশ্যটা হলো বুদ্ধি, ভগবান যে আমাদের বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেটা প্রয়োগ করতে হবে। উদ্দেশ্য থাকতে হবে আমার শরীরটাকে, কারণ ভগবান শরীরটা কেন দিয়েছে? ভগবানের কাছে পৌঁছানোর জন্য, একটা বাহক, রাইট? আমাদেরকে নিয়ে যাবে। এখন শরীরটাকে আমাদের ওইভাবে ঠিক রাখতে হবে, আবার টু মাচ অ্যাটাচও হওয়া যাবে না শরীরের প্রতি। যাই হোক, এটা হচ্ছে একটা ব্যালেন্স, ব্যালেন্স আমাদের চিন্তা করতে হবে। তো এখানে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন, এবং তাকে শান্ত করার জন্য এমন একজনকে দরকার ছিল, তাকে সেই দার্শনিক জ্ঞানটা দিবে। এবং এই কাজটি করার জন্য নারদ মুনির আগমন ঘটলো সেখানে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে নারদ মুনিকে কর্ণধার বলা হচ্ছে, যিনি আমাদের সঠিক লক্ষ্যপথ দেখান। কর্ণধার মানে কি? কর্ণধার বলা হচ্ছে না? কান্ডারি, হ্যাঁ, কান্ডারি নাকি? হ্যাঁ, সেটাই ব্যাখ্যা করেন কে? কান্ডারি কর্ণধার বা কান্ডারি কে, কাদের বলা হয় বলেন? হ্যাঁ, যেমন ধরেন নৌকা দিয়ে আপনি যাচ্ছেন, ঈশ্বরের প্রধান পার্সনকে বলা হয় হ্যাঁ, পরিচালনা। হ্যাঁ, যে আপনাকে এখানে বলছে যে কর্ণধারের মতো আপনাকে লক্ষ্যপথ দেখাবে, ডিরেকশন দেখাবে। যেমন একটা নৌকা চালানোর সময় একটা মাঝি, সে নৌকাটা সঠিক পথে হ্যাঁ, হ্যাঁ, এই তো আপনি ঠিক কথাটা বলছেন, যে না, যে যে নাকি পথ দেখে নিয়ে আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। তো এইখানে পথ এই কথার রয়েছে। লিঙ্ক করে আমরা শ্রীমদ্ ভাগবতের আরেকটা জায়গায় উল্লেখ আছে যে শ্লোকটা, সেটা আমরা লিঙ্ক করতে পারি। সেখানে বলছে, একটুখানি খেয়াল করে শুনুন, নিদেহাম আদ্যাম সুলাভা সুদুর্লভাম। মানে কি? মানে হচ্ছে, এটা হচ্ছে একাদশ স্কন্ধের 20 নম্বর অধ্যায়ের 17 নম্বর শ্লোক। একাদশ স্কন্ধের 20 নম্বর অধ্যায়ের 17 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে কি, নৃদেহাম আদ্যাম সুলাভা সুদুর্লভাম। মানে মানে কি? মানুষের শরীর। দেহাম মানে হচ্ছে মানুষের শরীর। এই মানব দেহ সমস্ত সুফলের উৎস, যা সহজলভ্য। হ্যাঁ, সুলভাম, যা সহজেই লাভ করা যায়। সুদুর্লভাম, অশেষ চেষ্টা করেও লাভ করা সম্ভব হয় না। প্লাবাম সুকল্পাম গুরু কর্ণাধারাম। হ্যাঁ, মানে এখানে প্লাবান, এই দেহকে একটা নৌকার সাথে তুলনা করা হচ্ছে। এই দেহটাকে একটু আগে বললাম না, দেহটা হচ্ছে কি বাহক, আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার একটা বাহক। তো এখানে দেহটাকে নৌকার সাথে তুলনা করা হচ্ছে, প্লাবাম, যা অত্যন্ত সুন্দরভাবে গঠিত। সুকল্পাম, হ্যাঁ, নৌকাটা মানে ডিজাইন করা একটা, মানে যেটা নাকি আমাদের লক্ষ্যপথে নিয়ে যাবে, এমন ভাবে সুডিজাইন যেটা বলে আর কি, ডিজাইন করা ওই রকম ভাবে। গুরু কর্ণধারাম, এবং সেই নৌকাতে কর্ণধারকে, সেই নৌকাতে কর্ণধারকে গুরু,
গুরু হচ্ছে সেই নৌকার, সরি না, না নারদ মুনি তো এখানে স্পেসিফিক্যালি বলা হচ্ছে, আমি যে শ্লোকের কথাটা বলছি সেখানে বলছে গুরু কর্ণাধারম। হ্যাঁ, গুরু সেই দেহের নৌকা, যে নৌকার কথা বলা হচ্ছে সেই দেহের দেহ নৌকার কর্ণধার হচ্ছে গুরু। হ্যাঁ, মায়ানুকূলে না নাবাসা তেরিতার, ভগবানের। এবং সেখানে এখন নৌকা চলতে গেলে সেখানে আপনার যদি বাতাস থাকে এই দিকে, আপনার নৌকার দিকে যেতে হবে। আপনার যদি আপনি ওদিকে যাইতে চান, বাতাসটা যদি এই দিকে থাকে, নৌকা কি যাবে ঠিক মতো? না। এই দিকে আপনার নৌকা যেতে হবে, আপনার বাতাসটা সেই দিকে থাকতে হবে, মানে বাতাস দিতে হবে, তারপর নৌকা যাবে। তো সেই বাতাসটা কি? সেই নৌকার বাতাসটা হচ্ছে গুরুদেবের উপদেশ। গুরুদেবের উপদেশ হচ্ছে অনুকূল বায়ু। এবং যখন নাকি গুরুদেবের উপদেশ আপনি পাবেন, তখন নৌকাটা ঠিক ডিরেকশনে যেতে থাকবে। ঠিক আছে? তাহলে সেই নৌকার অনুকূল বায়ু হচ্ছে গুরুদেবের বা পরমেশ্বর ভগবানের উপদেশাবলী। আমরা পরমেশ্বর ভগবানের উপদেশাবলী কোথায় পাই? ভগবান উপদেশ দিয়েছে, নির্দেশনা দিয়েছে কোথায়? গীতায়। গীতায়, ভগবদ্গীতা। ভগবত গীতায়। হ্যাঁ, তো সেগুলো আমরা এই জন্য আমাদের গীতার মানে পড়তে হবে, প্রত্যেকদিন পড়তে হবে, যেখানে ভগবান উপদেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। পুমাম ভাবাব্দিম না তারেত সা আত্মাহা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এইভাবে দেখেন, আমি আপনাদের বললাম যে ভগবানের কাছে পৌঁছে যাওয়া আপনার উদ্দেশ্য। এখন আমি সেই ভগবানের কাছে পৌঁছে যাব, আমার নৌকাটা কি? আমার দেহ। তাহলে দেহের তাৎপর্য বুঝলাম, আমি গুরুত্বপূর্ণ দেহ পেলাম। এখন আপনাকে আরো বুঝালাম সেই নৌকাটা নিয়ে যাচ্ছে কে? গুরু। এবং সেই নৌকাটা চলছে কিভাবে? অনুকূল বায়ু কি? গুরুর মাধ্যমে। ভগবানের মাঝি। নির্দেশনার মাধ্যমে। সবকিছু আপনি বুঝলেন। এখন আপনি বুঝলেন যে আপনার দেহটা কত গুরুত্বপূর্ণ। বুঝলেন তো? বুঝেন নাই? আপনার যে মানব দেহটা দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। এখন সবকিছু বোঝার পরও আপনি এই মানব দেহটাকে ব্যবহার করছেন না। আপনাকে যে সুযোগটা দেওয়া হচ্ছে সেটা আপনি ব্যবহার করছেন না। তখন আপনাকে কি বলে ডাকা হবে? আত্মাহা। আত্মাহা মানে আত্মঘাতী। আত্মঘাতী মানে সবকিছু জানলাম, তারপর আমি ফলো করছি না, তাহলে আমি আমার নিজের মৃত্যু নিজেই ডেকে আনছি। আত্মঘাতী। তো এইভাবে একজন তার সুবিধাগুলো কাজে লাগিয়ে এই ভবসাগর পার হয়ে যেতে পারে, কিন্তু যারা তা না করে তারা অবশ্যই আত্মঘাতী বলে মনে করতে হবে। সুন্দর না শ্লোকটা? এখানে মানে বলা হচ্ছে যে গুরুদেব আমাদের জীবনে কেন আসে, গুরুদেব কিভাবে আমাদেরকে পথ দেখান। যেমন ধরেন আপনি একটা কুয়াতে পড়ে গেলেন, ভগবান না করুক সেরকম যেন না হয়, যে কুয়াতে যখন আপনি পড়ে গেলেন, এখন আপনার কুয়া থেকে বের হতে হবে। হ্যাঁ, কুয়া থেকে বের হতে আপনি চাচ্ছেন, এখন আপনি কি উপায় চিন্তা করবেন যে আমি কুয়া থেকে বের হব, কি উপায়ে বের হতে পারি, কি চিন্তা করবেন বলেন? যদি কেউ আমাকে সাহায্য করতো তাহলে আমি উঠতে পারতাম। হ্যাঁ, যদি কেউ আপনাকে সাহায্য করতে পারে। এখন সেই সাহায্যকারী ব্যক্তিটি কোথায় থাকতে হবে? উপরে। কুয়ার উপরে, রাইট মাতাজি? হ্যাঁ। হ্যাঁ, যে নাকি কুয়ার মধ্যে থাকবে সে কি আপনাকে হেল্প করতে পারবে কুয়া থেকে বের হতে? হ্যাঁ, তার মানে কি এই উদাহরণ থেকে আমরা কি বুঝতে পারি? যে আপনি এই ভবসাগরের সমস্ত দুঃখের মধ্যে আছেন, কে আপনাকে এই সাগরের, এই যে ম্যাটেরিয়াল জগতের সমস্ত কিছু থেকে উদ্ধার করতে পারবে? কে? ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ। আপনি তো টু স্পেসিফিক হয়ে গেলেন। আগে বলেন যে কে পারবে? গুরু। পারবে যে পারবে, কিন্তু নাকি উপলক্ষ মানুষ ভগবান। যে নাকি এই সমস্ত দুঃখ, সমস্ত ত্রিগুণ, যে অতীত, যে নাকি এর উপরে,
সেই উপরে আপনাকে কুয়ার বাইরে যে সে আপনাকে বের করতে পারবে। তার মানে এই সমস্ত কিছুর যে বন্ধন, সমস্ত কিছুর যে 3 গুণের যে এফেক্ট, তার উপরে যে অবস্থান করছে সে আপনাকে হেল্প করতে পারবে, অন্য কেউ না। ত্রিগুণাতীত। ত্রিগুণাতীত। এবং সে কে? এবং সে কে? বলেন, এখন বলেন, সে কে ত্রিগুণাতীত? ভগবান। ভগবান। শ্রীকৃষ্ণ। ভগবান। এখন ভগবান আমাদেরকে হেল্প করতে কাকে পাঠায়? গুরুদেবকে। প্রতিনিধি, তার গুরুদেবকে। প্রতিনিধি। সবসময় যে গুরুদেব, গুরুদেব তো অবশ্যই, কিন্তু অনেক শুদ্ধ ভক্ত আপনাকে হেল্প করতে পারে, রাইট? হ্যাঁ। ভগবান তার প্রতিনিধিকে পাঠায়, হ্যাঁ। এবং সে তখন কি করবে? যে প্রতিনিধি এখন যে কুয়া থেকে যে আপনাকে তুললো, সে কিভাবে আপনাকে তুলে আনলো? কারণ সে জানে, পথটা জানে যে কিভাবে আমি বের হতে পারবো। একটা ঘরের মধ্যে যদি আপনাকে বদ্ধ করে রাখা হয়, আগুন লেগে গেল, হ্যাঁ, এখন বাইরের একটা লোক এসে আপনাকে বাঁচালো এবং বের করে নিয়ে গেল। কিভাবে বের করে নিয়ে গেল? কারণ সে পথটা জানে। বুঝতে পারছেন আমার কথা? কারণ সে পথটা জানে যে এই পথটা খালি আছে, আমি বের হতে পারবো, তাই আপনাকে বের করে নিয়ে গেল। এবং তার মানে যে আপনাকে হেল্প করবে তাকে অবশ্যই পথটা জানতে হবে। এখন যে নাকি কৃষ্ণের কাছে পৌঁছানোর পথটা জেনেছে, সেই আপনাকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারবে, রাইট? হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি সে কে? বৈষ্ণবদেরকে বলা হয় কি? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, তোমার সেই শক্তিটা আছে, তুমি জানো সেই পথটা। হ্যাঁ, হে বৈষ্ণব ঠাকুর, এবং তিনি হচ্ছেন কি? গুরু। তো এই হচ্ছে এই শ্লোকের যে এক্সপ্লানেশন, যে এখানে বলা হচ্ছে নারদ মুনিকে যে কর্ণধারের মতো, হ্যাঁ, আমাদের লক্ষ্যপথ দেখাতে পারে। এবং যুধিষ্ঠিরের কথা শুনে মহাভাগবত তখন, নারদ তখন তাকে বলতে শুরু করলেন। তো পরবর্তী শ্লোক থেকে শুরু হবে যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি কি শিক্ষা দিচ্ছেন। তো আমরা জানি সেগুলো কি বলছে। 41 নম্বর শ্লোকটা। নারদ উবাচ মা কঞ্চন শুচরাজং যদীশ্বরবশং জগৎ লোকাশপালাযস্যে মে বহন্তি বলিমিষিতু যুক্তিভূতানি স এব বিজুনক্তি চ। নারদ উবাচ মা কাঞ্চন শুচরাজং জগৎ লোকাশপালাযস্যে মে বহন্তি বলিমিষিতু সংযুক্তি ভূতানি স এব বিজুনক্তি চ। কে পড়তে চান? কে পড়তে চান? প্রভুজি পড়েন। প্রভুজি আনমিউট করে পড়েন। মাইকটা মিউট আছে, প্রভুজি আনমিউট করেন। পারছেন না? হয়নি, হয়নি প্রভুজি। আচ্ছা, এখন হয়েছে, মা বলেন। কাঞ্চনা সুচরাজন নারদ উবাচ নারদ বাচ মা কাঞ্চনং সুচরাজন জগদীশ্বর বংশ জগৎ লোকপালাশ দৃশ্যমে বহন্তি মা বালি বলিমি সুত সংযুক্তানি সংযুক্তি ভূতানি সয়েব বিশুনা শক্তি চ। নারদ বাচ, নারদ বললেন, মা কখনোই নয়, কাঞ্চন যেভাবে সুচর রাজন এ যেহেতু ঈশ্বর বংশ, পরমেশ্বর বংশের, পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন জগৎ লোক সমস্ত জীবেরা সপাল, তাদের নেতা সহ যশ যার
ইমে এই সমস্ত বহন্তি বহন করে বলিম পূজার নবদ্য ঈশিত সংযুক্ত বুধানি সমস্ত জীবদের সৎ এব ও বিনু বিনু বিশু বিজুনুক্তি এবং অনুবাদ নারদ মুনি বললেন, এই ধার্মিক রাজন, কারোর জন্য শোক করো না, কারণ প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের অধীন। তাই সমস্ত জীব এবং তাদের পালবর্গ প্রার্থনা করে থাকেন যেন নির্বিঘ্নে থাকতে পারেন। ভগবানই তাদের মিলিত করেন এবং বিচ্ছিন্ন করেন। ধন্যবাদ প্রভুজি, খুব সুন্দর শ্লোক। খুব মানে এখানে খুব নারদ সুন্দর মুনি 6টা লাইনের মধ্যে পুরো জ্ঞানটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা দেখি শিল প্রভুপাদ কি ব্যাখ্যা করেছেন। এই জড় জগৎ অথবা চিৎ জগৎ উভয় জগতেই প্রতিটি জীব সত্তাই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। ব্রহ্মা থেকে একটি পিপীলিকা পর্যন্ত সকলেই পরমেশ্বর ভগবানের আদেশ পালন করছে। এইভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন হওয়াই জীবের স্বরূপ। মূর্খ জীব, বিশেষ করে মানুষ, বৃথাই ভগবানের আইনের বিরোধিতা করে থাকে এবং তার ফলে তারা অসুর রূপে বা আইন ভঙ্গকারী রূপে দণ্ড ভোগ করে। ভগবানের নির্দেশ অনুসারে জীব কোনো বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয় এবং ভগবানের আদেশে অথবা তার প্রতিনিধির আদেশে সেই মর্যাদা থেকে আবার স্থানান্তরিত হয়। ব্রহ্মা, শিব, চন্দ্র, ইন্দ্র, মহারাজ যুধিষ্ঠির অথবা আধুনিক যুগের ইতিহাসে নেপোলিয়ন, আকবর, আলেকজান্ডার, গান্ধী, সুভাষ এবং নেহেরু সকলেই ভগবানের দাস এবং ভগবানের পরম ইচ্ছায় তাদের বিশেষ বিশেষ মর্যাদায় তারা অধিষ্ঠিত হয়েছেন, আবার অপসারিত হয়েছেন। তাদের কেউই স্বাধীন স্বতন্ত্র নন। এই সব মানুষ বা নেতারা যদিও ভগবানের পরমেশ্বরত্ব অস্বীকার করে বিদ্রোহের ভাব পোষণ করে, তাহলেও তাদের জড়জগতের আরো কঠোর আইনের সাহায্যে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। তাই মূর্খ লোকেই কেবল বলে ভগবান নেই। মহারাজ যুধিষ্ঠির এই নগ্ন সত্য সার্থকভাবে হৃদয়ঙ্গম করেছিলেন, কারণ তার দুই বয়োবৃদ্ধ পিতৃব্য এবং গান্ধারীর আকস্মিক অন্তর্ধানে তিনি দারুণ মুহ্যমান হয়ে পড়েছিলেন। মহারাজ ধৃতরাষ্ট্র তার পূর্বকৃত কর্মাদি অনুসারেই সেই অবস্থায় অধিষ্ঠিত হয়েছিলেন। ইতিপূর্বেই তার প্রারব্ধ কর্মফলের পরিণাম স্বরূপ সুখভোগ বা দুর্ভোগ অর্জন করেছেন, কিন্তু তার সুকৃতির ফলে তিনি বিদুরের মতো সজ্জন এক কনিষ্ঠ ভ্রাতা পেয়েছিলেন এবং তার উপদেশেই তিনি জড়জগতের সমস্ত হিসাব নিকাশের সমাধা করে মুক্তি লাভের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন। সাধারণত কেউই পরিকল্পনার মাধ্যমে নিজের সুখ দুঃখের গতি পরিমাণ বদলাতে পারে না। মহাকালের সুনিপুণ ব্যবস্থাক্রমে সেগুলি যেভাবে আসে সেভাবেই তা প্রত্যেককেই মেনে নিতে হয়। সেগুলিকে প্রতিহত করার চেষ্টা নিরর্থক। তাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করাই সর্বশ্রেষ্ঠ পন্থা এবং সেই সুযোগ কেবল উন্নত বুদ্ধিমত্তা এবং চেতনা সমন্বিত মানুষকেই দেওয়া হয়েছে। কেবলমাত্র মানুষের জন্যই মুক্তির উপায় স্বরূপ বিভিন্ন বৈদিক নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। যারা উন্নত বুদ্ধিমত্তার এই সুযোগের অপব্যবহার করে তারা এই জন্মে অথবা ভবিষ্যতে নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করার মাধ্যমে দণ্ড ভোগ করে। এইভাবে ভগবান সকলকেই নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, খুব সুন্দর একটা শ্লোক। তো এখানে কি বলছে নারদ মুনি বলছেন যে মা কাঞ্চনা সূচ রাজন, হে রাজন, তুমি কোনোভাবেই কখনোই কারোর জন্য শোক করো না। রাইট? ইয়াদ ঈশ্বরা বাসাম জগৎ, কেননা এই সমগ্র জগৎ পরমেশ্বর ভগবানের
অধীন, লৌকা সাপালা ইয়াসেমে, এই সমস্ত জীবের নেতা এবং জীবেরা তাদের নেতা সহ বাহান্তি বালিম ই সিতু, যার যার কাছে প্রার্থনা করে যেন তারা নির্বিঘ্নে থাকতে পারে, সকল বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারে। সা সামিউক্তা সামিউন নাক্তি ভূতানি, একমাত্র তিনি, তিনি মানে কে, ভগবান, সকল জীবদের একত্রিত করতে পারেন। হ্যাঁ, সকল জীবদের একত্রিত করতে পারেন। ঈশা এবা বিউনাক্তি চা, আবার বিচ্ছিন্ন করে দিতে পারেন। হ্যাঁ, বিচ্ছিন্ন করে দিতে পারেন। তাহলে এখানে নারদ মুনি একজন দার্শনিক, এখন তিনি যুক্তি দিয়ে বুঝাবেন। হ্যাঁ, যুক্তি দিয়ে বুঝাবেন। তার যুক্তিগুলো কি আবেগহীন নয়, তার যুক্তিগুলো আবেগহীন নয়, তা হচ্ছে কি ভক্তি মিশ্রিত। হ্যাঁ, লজিক দিয়ে বুঝাবেন, কিন্তু তা থাকবে কি ভক্তি মিশ্রিত, ভগবানের জ্ঞান প্রদান করবেন, কেননা তিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। হ্যাঁ, তিনি ভগবানের সম্বন্ধে জানেন, যিনি ভগবান সম্বন্ধে জানেন তিনি হচ্ছেন পূর্ণরূপে জ্ঞানী। ভগবানের ভালোবাসা ব্যতীত যে জ্ঞান তা হচ্ছে কি শুষ্ক জ্ঞান, ড্রাই স্পেকুলেশন বলে, যেটা হচ্ছে শুষ্ক জ্ঞান। হ্যাঁ, নারদ মুনি এই যে 6টা লাইনে যে জ্ঞান প্রদান করেছেন, এটা হচ্ছে কি পূর্ণ জ্ঞান। নারদ মুনি এখানে যে 6টা লাইনের মধ্যে, আমি তো প্রথমেই বললাম যে 6টা, যেমন ধরেন যারা নাকি এখানে কম্পিউটার ইউজ করেন, গৌরাঙ্গ দর্শন প্রভু এটা এক্সাম্পলটা এভাবে দিয়েছেন, যে যারা কম্পিউটার ব্যবহার করেন তারা জানবেন যে এক কম্পিউটার থেকে যখন অন্য কম্পিউটারে কোনো ডাটা ট্রান্সফার করতে হয়, হ্যাঁ, অনেকে আমরা কি ফাইলগুলোকে কি জিপ ফাইল করে ফেলি, ছোট করে ফেলি, ছোট করে একটা অল্প ফোল্ডারে নিয়ে যাই, এবং ট্রান্সফার করার পর অন্য কম্পিউটারে গিয়ে সেটাকে আবার কি মানে আলাদা করে ফেলি। তো এখানে পূর্ণ যে জ্ঞান, ভগবানের যে পূর্ণ জ্ঞান নারদ মুনি এখানে 6টা লাইনের মধ্যে দিয়েছেন। তিনি বলছেন কি, তুমি কেন শোক করছো, বোঝার চেষ্টা করো, এই জগৎ সমস্ত লোকের নিয়ন্ত্রণ এবং পালক কে ভগবান, সবাই তার অধীনস্থ, যারা তাদের সুরক্ষার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। এখানে যে ভগবানকে কি বলা হচ্ছে, মানে ভগবান যে নিয়ন্ত্রক পালক, সেটা আমরা ভগবদ গীতাতেও দেখি, যেখানে ভগবান বলা হয়েছে কি আহাম সর্বস্ব প্রভাবা, 10 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক। হ্যাঁ, আহাম সর্বস্ব প্রভাবা মাত্তা সর্বম প্রবর্ততে। হ্যাঁ, আহাম সর্বস্ব প্রভাব মানে আমি জড় এবং চেতন সব দুই জগতেরই সবকিছুর উৎস। মাত্তা সর্বম প্রবর্ততে, আমার থেকেই সবকিছু প্রবর্তিত হয়। ইতি মাত্বা ভজন্তে মাম, এইরকম ভাবে জেনে যে আমাকে ভজনা করে, বুধা ভাবা সমন্বিতা, সেই হচ্ছে শুদ্ধ ভক্তি প্রাপ্ত হয়। এখানে আমরা যারা নাকি কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করছি, হ্যাঁ, আমরা কি ভগবান পরমেশ্বর ভগবান এটা জেনে করছি, নাকি আমার বন্ধু ইসকনে রিলেটেড তাকে দেখে দেখে আমরা করছি? ভগবান কিভাবে করছি? পরমেশ্বর হ্যাঁ, কাউকে দেখে দেখে করা কি, সেটা হচ্ছে হুইমসিক্যালি শুরু করা। আপনি কি করছেন ভগবানের জন্য যে করছেন, সেটাকে আপনার কি করতে হবে, ডিটারমাইন থাকতে হবে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তাই তার ভক্তির জন্য, তাকে ভক্তি করার জন্য আমি এগুলো করছি। এবং সেইভাবে যে ভক্তি করে, মানে ভগবানের ভজনা করে, তাকেই বলা হচ্ছে কি শুদ্ধ ভক্তর কথা বলা হচ্ছে। হ্যাঁ, তিনি শ্রীকৃষ্ণ আবার বলেছেন যে মায়া ধাক্ষেনা প্রকৃতি সুয়াতে সা চরাচরম হেতু না নে না কুন্তেয়া জগত বিপরিবর্ততে। হে কুন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতি এই বিশ্ব চরাচর সৃষ্টি করে, প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। হ্যাঁ, সবকিছুই হচ্ছে, কিন্তু কন্ট্রোল করছে কে, ভগবান শ্রীকৃষ্ণ। যেটা আবার আরো বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতে, যেখানে বলা হয়েছে, আমি ওখান থেকে পড়ছি, ভগবান সৃষ্টির সমস্ত বিষয় প্রতিপালন করেন
এবং তার মাধ্যমে তিনি তার হস্তে নিহত তার শত্রুদেরও মুক্তি প্রদান করেন। হ্যাঁ, মানে কাউকে কাউকে তিনি বধ করেন, কিন্তু তাদেরকেও মুক্তি দেন। তিনি সর্বোচ্চ স্তরের মুক্ত আত্মার কাছেও সর্বাকর্ষক, তাই তিনি ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেবেরও পূজ্য। এমনকি পুরুষ অবতারেও তিনি সৃষ্টিমূলক শক্তির ঈশ্বর। তা এই কথা শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে, তিনি সর্বতভাবে সবকিছুর নিয়ন্ত্রক। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জরাশক্তি নিয়ন্ত্রণ করার জন্য সমস্ত ব্রহ্মাণ্ড মণ্ডলীতে অসংখ্য অবতারের কারণ। রাম আদি মূর্তিষু কালানিয়মেনা তিস্তান নানাবতারাম আকরোদ ভুবানেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভাবাৎ পরমাত্মান্য গোবিন্দমাদি পুরুষাম তামাহাম ভজামি। অনেক অবতার আছেন, অনেক অবতার, রাম সহ অনেক অবতার আছেন, কিন্তু পরমেশ্বর ভগবানকে একজন, ভগবান শ্রী কৃষ্ণ। তো এই ব্রহ্মাণ্ডে 5 লক্ষেরও অধিক মানে মনুরূপে অবতীর্ণ হয়েছেন, এবং অন্যান্য অবতারও আছেন, কিন্তু তিনি বিভিন্ন বৈকুণ্ঠেও কিন্তু ভগবান বিভিন্ন রূপে আছেন। কিন্তু শুধুমাত্র গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। তো তিনি কি বলা হচ্ছে এই শ্লোকে, যে তিনি সকল জীবকে একসাথে করেন এবং তিনি তাদেরকে একজন থেকে আরেকজনকে বিচ্ছিন্ন করেন। একসাথে করেন, আবার তিনি বিচ্ছিন্ন করেন। তার মানে তার ইচ্ছাতেই কিছু সময়ের জন্য কোনো কিছু প্রকাশিত হয়, আবার যেমন যখন প্রকাশিত হয় তখন আমরা একজন আরেকজনকে কিভাবে চিনি, আমার মা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, এবং তার ইচ্ছাতেই কোনো এক সময় এই সম্পর্কগুলি ভেঙে যায় এবং তারা দূরে চলে যায়, তারা দূরে চলে যায়। এটা হচ্ছে ভগবানের ইচ্ছাতেই সেই সম্পর্কগুলি আবার কি অপ্রকাশিত হয়, প্রকাশিত হয়, আবার তার ইচ্ছাতে অপ্রকাশিত হয়। এর উদাহরণ হিসেবে নন্দ মহারাজ এবং বাসুদেবের কথা উল্লেখ করা যায়। নন্দ মহারাজ এবং বাসুদেবকে কার আইডিয়া আছে? তাপসী মাতাজি জয়েন করেছেন এখন, নাকি আগেই জয়েন করেছিলেন? বলেন তাপসী মাতাজি, আপনি জানেন কে নন্দ মহারাজ এবং বাসুদেব? কে বাসুদেব? কে বসুদেব? মাইকটা আনমিউট করেন। বাসুদেব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। বসুদেব বসুদেব শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পিতা, ভগবানের পিতা। হ্যাঁ, আর নন্দ মহারাজকে? নন্দ মহারাজ যিনিও পালন করছিলেন, দুইজনেই বাবা, ভগবান পালিত বাবা, দুইজনেই বাবা। হ্যাঁ, এখন এদের মাধবাচার্য, শ্রীপাদ মাধবাচার্য তার বর্ণনা অনুসারে হচ্ছে বসুদেব এবং নন্দ মহারাজ। আনমিউট। হ্যাঁ, তো এখানে বর্ণনা করা হয়েছে তারা দুইজন হচ্ছে সৎ ভাই। শ্রীপাদ মাধবাচার্য তিনি বলছেন যে তারা হচ্ছে সৎ ভাই। কেমন করে? যে বসুদেবের যে পিতাকে সুরসেন, বসুদেবের পিতা হচ্ছে সুরসেন। সুরসেন একজন বৈশ্য নারীকে বিবাহ করেছিলেন, এবং সে বৈশ্য নারীর গর্ভে নন্দ মহারাজের জন্ম হয়েছিল। সেই সূত্রে বসুদেব এবং নন্দ মহারাজ হচ্ছে সৎ ভাই, কিন্তু তাদের মধ্যে খুব মিল ছিল। ভাই বন্ধু যাই বলেন, তাদের মধ্যে খুব মিল ছিল, কিন্তু কেউ একজন আরেকজনের সাথে দেখা করতে পারতো না। কেন? কি কারণে দেখা করতে পারতো না? কংসের জন্য। কংসের অত্যাচারে তারা একজন আরেকজনের সাথে দেখা করতে পারতো না। তো যখন নাকি নন্দ মহারাজ তো যেত মথুরাতে, মথুরাতে যে ট্যাক্স পে করতো, রাইট, কর পে করতো কংসকে, তখন সে বসুদেবের সাথে সাক্ষাৎ করলো। বসুদেব তখন কি হলো, জেল থেকে বেরিয়েছে, কারাগার থেকে বেরিয়েছে, তখন সে বসুদেবের সাথে দেখা করলো, এবং তারা তখন নন্দ মহারাজকে দেখে বসুদেব বলল, হে ভ্রাতা নন্দ মহারাজ,
এই বৃদ্ধাবস্থায় তোমার পুত্র লাভের কোনো আশাই ছিল না, তাই সম্প্রতি তোমার যে পুত্র জন্মগ্রহণ করেছে তা মহাভাগ্যের বিষয়। ভাগ্যক্রমে আমি আজ তোমাকে দর্শন করলাম। এই সৌভাগ্য লাভ করে আমার মনে হচ্ছে যেন আমি পুনর্জন্ম লাভ করেছি। এই সংসারে অন্তরঙ্গ বন্ধুর সাক্ষাৎ এবং প্রিয় আত্মীয়ের অত্যন্ত দুর্লভ। খুব সত্যি কথা একটা, না? অন্তরঙ্গ বন্ধুর সাক্ষাৎ এবং প্রিয় আত্মীয়ের দর্শন খুবই দুর্লভ। যখন আমাদের কাছে থাকে আমরা সেটা মূল্য দেই না, রাইট? কেউ যখন দূরে চলে যায় তখনই সেই মূল্যটা বোঝা যায়, তখন তাদের দর্শন কি দুর্লভ হয়ে যায়। এখন যেটা পড়বো সেটা একটু ভালো করে শুনুন। নদীর তরঙ্গে ভাসমান তৃণ, কাষ্ঠ ইত্যাদি যেমন নদীর স্রোতবেগের দ্বারা বাহিত হয়ে একত্রে থাকতে পারে না, তেমনি আমরাও আমাদের বিচিত্র অদৃশ্য এবং কালের তরঙ্গে প্রবাহিত হওয়ার ফলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে একত্রে বাস করতে পারি না। নদীর তরঙ্গে যেমন কি ভাসমান তৃণ, কাঠের টুকরা, যদি দুই তিনটা কাঠের টুকরা নদীর জলের মধ্যে ভাসতে থাকে, তারা কি সেই কাঠের টুকরাগুলো কি নদীর স্রোত যখন চলে কখনো একসাথে হয়, তাই আবার স্রোতের প্রভাবে আবার আলাদা হয়ে যায়, তাই তো সেই রকমই বলছে যে সেই রকম ভাবে আমরাও আমাদের বিচিত্র অদৃষ্ট এবং কালের তরঙ্গে, কালের যে স্রোত, সেই স্রোতের প্রভাবে আমরা কখনো এক হই, আবার কখনো কি হই দূরে চলে যাই, একত্রে অবস্থান করতে পারি না। তো এই শ্লোকের ব্যাখ্যাটা আমরা নেক্সট ক্লাসে আরেকটু পড়বো, আজকে সময় শেষ হয়ে গেছে। তো এই শ্লোকে কি হলো, যেটা নাকি খুব সুন্দর ব্যাখ্যাটা করলো যে এই যে এক হয়ে যাওয়া এবং দূরে চলে যাওয়া, এটা সবই নিয়ন্ত্রণ করছে কে? ভগবান শ্রীকৃষ্ণ, যে নাকি পরম নিয়ন্তা। তাই তুমি এর জন্য শোক করছো কেন? নারদ মুনি যুধিষ্ঠিরকে বোঝাচ্ছে। এবার নেক্সট ক্লাসে আর একটু বেশি এটার ব্যাখ্যা করব। আজকে এই পর্যন্তই রাখছি। আরো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে আজকের ক্লাসের টপিকটা? আচ্ছা, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।